হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো আর কেমন আছেন আমার বয়সে যারা আছেন? তো আজকে আপনাদের সামনে এমন একটি আমি সারের নাম বলবো, যেটা কিনা আপনার বাগানে একদম ফুল এবং ফল, শাখা প্রশাখা, ইনডোর প্লান্ট বলেন, সব ধরনের গাছে আপনি ব্যবহার করতে পারবেন। তো আমি আজকে আপনাদের সেই সাথে বেলি গাছ কীভাবে আপনারা একবারে রিপোর্টিং করে তারপরে আপনারা যেই মাটিটা খাবারটা দিয়ে বসাবেন সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। আর বয়সে যারা আছেন যদি আমার ভিডিওটা দেখেন তো আপনারা দেখবেন, সবাই দেখতে পারবেন। তো চলুন আমরা এখন শুরু করে দিই। এই খাবারটার এই যে আমি যে নিয়ে এসেছি বাজার থেকে, এটার ভিতরে কী কী আছে এই সব কিছুই আজকে শেয়ার করে নেব। আর অবশ্যই আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এটা আপনারা গাছে ব্যবহার করবেন। যদি আপনারা যে কোনো বাজারে আপনারা এই সারের নামটা বললেই আপনাদের বলে দিবে। তো আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখেন, ভালো লাগবে আশা করি আপনাদের সবার। আর তোমরা যারা আমার নতুন বাগানে ভাই বোন বন্ধুরা আছো, তোমরাও কিন্তু দেখো, তোমাদের কিন্তু বিশেষ করে বেশি কাজে লাগবে। তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখো, এর উপকারিতা তাহলে বুঝতে পারবা। ভার্মিকম্পোস্ট জৈব সার, পুষ্টি সমৃদ্ধ একটি জৈব সার। এটা হচ্ছে এখানে 4 কেজি ওজনের পুষ্টি জৈব সার, থাইল্যান্ডের কেঁচু ধারা উৎপাদিত, অস্ট্রেলিয়া ও থাইল্যান্ডের কেঁচু ধারা উৎপাদিত। এর খুচরা মূল্য হচ্ছে আমাদের এখানে 250 টাকা। এখানের গায়ে লেখা আছে 250 টাকা, কি প্যাকেটের গায়ে লেখা আছে। তো এটা কিসে কিসে ব্যবহার করা যায়, কতটুকু ব্যবহার করা যায়, এই সব কিছু আজকে তোমাদের পড়ে শোনাবো। তো দেখো, ভার্মিকম্পোস্ট জৈব সার পুষ্টি সমৃদ্ধ একটি জৈব সার। এর প্রয়োগ মাত্রা ও ব্যবহার বিধি, তারপর ভার্মিকম্পোস্ট জৈব সার এখানে যা যা লেখা আছে, কীভাবে ব্যবহার করে সব কিছুই বিস্তারিত তোমাদের সাথে এখন শেয়ার করে নিব। তো তোমরা একটি মনোযোগ সহকারে দেখো, এবং ভালো লাগলে তোমরাও এই ভার্মিকম্পোস্টটা তোমরাও ব্যবহার করতে পারো। এটা যে কোনো ফুল গাছে, ফল গাছে ব্যবহার করতে পারবে। খুবই ভালো উৎকৃষ্ট মানের একটি সার। মাটির সাথে মিশিয়ে দেবে, মাটিটাও হালকা থাকবে, খুব সুন্দর মাটি হবে, ঝুরঝুরা থাকবে, পানি জমবে না, খুবই সুন্দর, এবং সময় মতো তোমার ফুল এবং ফলের দেখা মিলবে, গাছ খুব সুন্দর হবে। তবে এখানে যা যা লেখা আছে আমি তোমাদের একটু পড়ে শোনাই। তো দেখো, এটার প্রয়োগ মাত্রা হচ্ছে, যদি টপে ব্যবহারের জন্য চারা রোপণের সময় টপ ও গাছের আকৃতি ভেদে মানে গাছের আকৃতি ভেদে তোমার 200 থেকে 500 গ্রাম, এবং পরবর্তীতে প্রতি 1 থেকে 2 মাস অন্তর সমপরিমাণ জৈব সার ব্যবহার করতে হবে। কথা বুঝতে পেরেছো কিনা জানি না। 200 থেকে 500 গ্রাম হারে তুমি যখন মাটির সাথে গাছগুলো বসাবে, তোমার গাছের আকৃতি বুঝে, তোমার গাছ ছোট না বড় সেই আকৃতি বুঝে তুমি 200 থেকে 500 গ্রাম মিশিয়ে নিবে। এর পরবর্তীতে যখন তুমি 1 থেকে 2 মাস পর, 1 মাস পরও দিতে পারো, 2 মাস পরও দিতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু এটা হচ্ছে সম্পূর্ণ অর্গানিক একটি খাবার, জৈব খাবার, এখানে একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই, গাছের কোনো ক্ষতি হবে না। রাসায়নিকে ক্ষতি হয়, কিন্তু জৈব সারে কোনো ক্ষতি হয় না। তো জৈব সার ব্যবহার করতে হবে 200 থেকে 500 গ্রাম, এবং পরবর্তীতে প্রতি 1 থেকে 2 মাস অন্তর সমপরিমাণ সার ব্যবহার করতে হবে। বাড়ির ছাদে বেড তৈরি করে চাষের ক্ষেত্রে প্রতি বর্গফুট আয়তনের জন্য 4 থেকে 50 গ্রাম হারে, 4 থেকে 50 গ্রাম হারে মানে ছোটো থেকে শুরু করে, একেবারে ছোটো থেকে শুরু করে বড় গাছ পর্যন্ত তুমি 50 গ্রাম হারে জৈব সার ব্যবহার করতে পারবে। জমি চাষের ক্ষেত্রে প্রতি একরে 10 থেকে 12 কেজি জৈব সার শেষ চাষের সময় অথবা ফসল লাগানোর পরে 10 থেকে 15 দিন পর জমির উপর প্রয়োগ করতে পারবে। ভার্মিকম্পোস্ট জৈব সারের উপকারিতা দেখো, এখন উপকারিতায় আসলাম। কী কী আছে দেখো। ফসলের ফলন ও গুণাগুণ বাড়ানোর, ফসলের রোগ ও পোকামাকড় আক্রমণ রোধ করে, উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি মেটায়, মাটি বায়ু পানি চলাচলের ভারসাম্য রক্ষা করে, মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে, শিকড় বৃদ্ধি পায় এবং গাছ দ্রুত বেড়ে ওঠে, গাছের কাণ্ড ও পাতার গোড়া শক্ত করে, অধিক পরিমাণ ফুল ও ফল ধরে, ফুল ও ফলের আকার কিন্তু বড় করে, গাছ সবুজ ও সতেজ থাকে, আর মাটির উর্বরতা বৃদ্ধি করে। তো এই হলো তোমাদের কীভাবে তোমরা কতটুকু পরিমাণ প্রয়োগ করবে, আর গাছের কী কী উপকারিতা করে সেটা বললাম। এখন প্রয়োগ ক্ষেত্রেও তুমি কোন গাছ প্রয়োগ করতে পারবে তোমরা। তো দেখো, টপ ও জমিতে চাষযোগ্য বিভিন্ন ধরনের ফুল, যেমন গোলাপ গাছ, গাঁদা গাছ, সূর্যমুখী, রজনীগন্ধা, ডালিয়া, হাসনাহেনা, বেলি, শিউলি, রঙ্গন, জুই, মালতী, কামিনী, চন্দ্রমল্লিকা সহ সকল প্রকার দেশি বিদেশি ফুল চাষে, এবং সব ধরনের ফল যেমন আম, লিচু, পেয়ারা, লেবু, জাম্বুরা, লটকন, আমলকি, আতা, করমচা, কামরাঙ্গা, কমলা, আঙ্গুর, মালটা, স্ট্রবেরি, জামরুল, কলা, আমরা, কুল, পেঁপে সহ সকল প্রকার দেশি বিদেশি ফলজ বৃক্ষ বাড়ির ছাদে জমিতে চাষযোগ্য সব ধরনের সবজি ফসল, যেমন সিম, শসা, করলা, বেগুন, টমেটো, লাউ, চিচিঙ্গা, বরবটি, ঢেঁড়স, মরিচ ইত্যাদি, এবং ধান, গম, ভুট্টা, আলু, আখ চাষ, চা গাছ, সরিষা সহ সৌন্দর্য বর্ধক বিভিন্ন প্রকার ক্যাকটাস, পাতাবাহার ও শাকসবজির জৈব সার ব্যবহারে চমৎকার ফলও পাওয়া যায়। তাহলে দেখো, এখানে এই সারটা, এই যে ভার্মিকম্পোস্ট জৈব সারটা, পুষ্টি সমৃদ্ধ যে সারটা, এটা তুমি সম্পূর্ণ গাছে, তোমার ইনডোর প্লান্ট থেকে শুরু করে সব ধরনের গাছে তুমি ব্যবহার করতে পারবে, পরিমাণ বুঝে। হ্যাঁ, গাছের আকৃতি বেদ বুঝে, পরিমাণ বুঝে করে তুমি মাপ নিয়ে তারপর তুমি গাছে ব্যবহার করতে পারবে। খুবই ভালো একটি সার, এটা আমি নিয়ে আসছি। এখন আমি আমার
বেলি গাছ, তারপরে অপরাজিতা গাছ, এগুলো আমি রিপোর্টিং করেছি। সেইগুলোর ভিতরে আমি ওই যে মাটিটা বানানো আমার, সেখানে আমি এখন কিছু মিশিয়ে দিব। আমার যেহেতু ছোট গাছ, তো আমি 200 গ্রাম করে নিব, 250 গ্রাম করে নিব আর কি, একটু বেশি নিব, যেহেতু একদম ছোটও নয়, যেহেতু আমার ফুল ফুল অনেক ফুল পেয়েছি আমি, এই 3 মাস ধরে অনেক ফুল দিয়েছে, তো গাছের এখন আর আমি ফুল নিব না, সেজন্য স্টপ করে দিব। আমি আবার শীতের ভিতরে কিছু ফুল নিব। তো সেই জন্য আমি এই 2 মাস গাছকে বিশ্রাম করে দিব। সেই জন্য আমি গাছ রিপোর্টিং করে একেবারে ছাঁটাই ফাটাই করে নতুন মাটি দিয়ে, এই কিছু ভার্মি কম্পোস্ট খাবার দিয়ে, কিছু সামান্য কিছু ইউরিয়া দিয়েছি, কিছু হলুদ মরিচে দিচ্ছি, কিছু ম্যানসার সার, সব কিছু দিয়ে আমি এখন গাছ বসিয়ে দিব। পুরনো আমার ঘরে থাকা কিছু শুকনো গোবর আছে, সেইগুলো আমি দিয়ে দিচ্ছি মাটিতে। তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, সেজন্য আমার মাটিটা ভিজে গেছে, কোনো সমস্যা নেই। গাছ লাগানোর পরে তো সেই পানি দিতেই হবে, যেহেতু মাটি শুকনো ছিল, শুকনো মাটি আমার ভিজে গেছে, তাতে কোনো সমস্যা নেই। আমি সেই মাটিটাই এখন আমি দিয়ে দেবো, আর এর সাথে কিছু আমি জৈব সার, এই যে এখান থেকে কিছু জৈব সার দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটি, আর দেখে যদি আপুর ভিডিও ভালো লাগে একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবো। আপু সবসময় বাগান বিষয়ে যা করি তাই তোমাদের সাথে টিপসগুলো দিয়ে থাকি, আর তোমরা অবশ্যই যদি পারো এই সারটা দিয়ে দিবে। যদি ভার্মি কম্পোস্ট তোমাদের না থাকে তাতেও কোনো সমস্যা নেই, তোমরা ঘরে থাকা কিচেন কম্পোস্টটা দিয়ে নিতে পারবা, আর পুরনো শুকনো গোবরটা দিয়ে তোমরা গাছ বসিয়ে দিবা। এভাবে রিপোর্টিং করে তারপরে আস্তে আস্তে সেখানে যখন গাছটা কুশি পাতা নিয়ে, ডালপালা নিয়ে গাছটা ভালো বৃদ্ধি হবে, এর সাথে একটু চায়ের পাতাও তোমরা দিয়ে নিবে, একটু ডিমের কম্পোস্টটাও দিয়ে দিবে। আমি এগুলো দিয়ে দিচ্ছি মাটির সাথে মাটি বানানোর সময়। তো তোমরা এগুলো দিয়ে দিবে, দিয়ে গাছটা বসিয়ে দেবে রিপোর্টিং করে সুন্দর করে। দেখবে তোমাদের গাছ পরে কিছুদিন পরে কুশি পাতা ভালো ডালপালা ছেড়ে একদম গাছ ঝোপালো হয়ে যাবে। তখন তোমরা পেঁয়াজের খোসার পানিটা প্রতি সপ্তাহে একবার করে দিয়ে দিবে, গলার খোসার পানিটা প্রতি সপ্তাহে একবার করে দিয়ে দিবে। এভাবে করে তোমরা দিতে থাকবে, দেখবে তোমাদের গাছে ফুল ও ফলের অভাব হবে না। এটা ফুলের বেলা, ফুল গাছের বেলায় আর ফল গাছের বেলায় একইভাবে মাটিগুলো তৈরি করে নেবে। তবে একটু গাছ বুঝে মাটির এই বুঝে তোমাদের একটু পরিমাণের কম বেশি হতে পারে, সেটা তোমরা বুঝে বুঝে দিয়ে দিবে। তো ভালো থাকো সবাই। দেখো আমি কীভাবে এখন গাছগুলো বসাই, আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি দেখে নিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আপুকে একটি লাইক সাবস্ক্রাইব করে দিবা। এই গাছটি সবসময় ফুল দিয়ে থাকে, এটা আমার এই বছরে ফুল দিতেছে, গাছটাও একটু বড় হয়েছে, খুব সুন্দর হইতেছে। তো ভালো ফুল পেয়েছি আমি এখান থেকে। তো এই যে বেলি গাছটা, এখান থেকে শুরু হয়েছে আমার ফুল, তারপর আস্তে আস্তে গাছও আমার বড় হতে লাগলো, আর আমার ফুলও পেতে শুরু করলাম এই পুরো বর্ষায়। এখন তো বর্ষা প্রায় শেষ এখন, তো এই মুহূর্তে এখন আর আমি নতুন করে এর থেকে আর ফুল নিই। মাঝে মাঝে গাছকে একটু বিশ্রাম দিতে হয়, একটানা ফুল নিলে গাছেরও একটু সমস্যা হয়। তো এই যে গাছটা আমি পুরো এখন ফুল শেষ, তার জন্য আমি এই যে গাছটাকে এখন ভালো করে এটাকে একেবারে ছাঁটাই করে দিচ্ছি, সুন্দর করে একেবারে যতটুকু পারা যায়। এই যে আমি সবগুলো ছাঁটাই করে দিয়ে তারপরে এর ভিতরে নতুন করে আমি মাটি দিয়ে একদম বসিয়ে দিব। এর পরবর্তীতে 2 মাস গাছটা আমার একটু বিশ্রামে থাকবে, তারপর আবার আমি ফুল নেওয়া শুরু করে দিব। তো এখানে আমি মাটিটাই যে ভালো করে একদম খুঁচিয়ে নিচ্ছি, যাতে করে আমি পুরো টপটা মাটিগুলো তুলে নিতে পারি, সহজ হয়। তো আমি সম্পূর্ণ মাটিগুলো সুন্দর করে চারদিক থেকে খুঁচিয়ে নিচ্ছি। এটা আমার পুরাতন মাটি, আমি সবগুলো নামিয়ে রেখে দিব, নতুন করে আমি মাটি দিয়ে তারপরে আমি আবার গাছটাকে বসাবো। তো পুরো ভিডিওই আমার সঙ্গে থাকো, সবই দেখতে পারবা, বুঝতে পারবা। তো এই যে দেখো, এখানে দেখো যতটা পারা যাচ্ছে আমি মাটিগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর এই যে দেখো ভালো করে। আর এখানে দেখো কিছু গোবর নিয়ে নিয়েছি, আমার ঘরে থাকা পুরনো কিছু গোবর নিলাম। আর এই যে দেখো কিছু সামান্য পরিমাণে আমি কিছু ইটের খোয়ার যে একটা রাবি, সেটা আমি দিয়ে দিলাম এখানে। এতে করে কি হবে, এতে করে মাটির ভিতরে ভালো অক্সিজেন পাবে, আর অতিরিক্ত পানি যদি হয়ে যায় তো এই যে ইটের খোয়াগুলো এগুলো খেয়ে নিবে, তোমার শিকড় পচন হবে না। কিছু হলুদের গুঁড়ো দিয়ে নিলাম এখানে, আর কিছু এপসম সল্ট দিলাম। এই এপসম সল্ট দিলে কি হয়, তোমার যে গাছের প্রথম যে তুমি যখন গাছটা এক জায়গা থেকে অন্য জায়গায় বসাবা, তখন আর এই গাছটা শর্ট খাবে না। তো এভাবে করে সম্পূর্ণ মাটিগুলো আমি ভালো করে মিশিয়ে তারপরে গাছটা আমি বসিয়ে দিব। তো যা যা প্রয়োজন আমার সব মাটির ভিতরে দিয়ে নিলাম, তারপরে আমি ভালো করে এটাকে সুন্দর করে আমি সব কিছু মিশিয়ে নিলাম। আর এখানে এই যে দেখো আমি কিছু পরিমাণ এই যে নিয়ে নিলাম, এই সব কিছু দিয়ে আমি মাটিটা সুন্দর করে তারপরে আমি রেডি করে নিলাম গাছের জন্য। তো তোমরা এইভাবে করে করবা, যারা নতুন বাগানি ভাই বোন আছো। তোমাদের গাছটা যখন সুন্দর হবে দেখে তোমাদের এত ভালো লাগবে, মানে তোমাদের বাগানগুলো খুব সুন্দর হয়ে যাবে এই আর কি। তো এই যে দেখো আমি এই যে পরিমাণ নিয়ে নিয়েছি, এরকম 1 প্লেট আমি নিয়ে নিয়েছি, এর বেশি আর নিব না, যেহেতু আমি 3টি গাছ লাগাবো। তো এই যে দেখো এভাবে করে তোমরা দিবা, আর সামান্য কিছু পটাশ সার দিয়ে দিবা। পটাশ সারটা এই কারণে দিবা, এখন তো ফুলের সময় নয়, কিন্তু শুধু যে ফুল দেয় পটাশ সারে ফলন দেয় তা কিন্তু নয়। তোমার যে মাটির ভিতরে বিভিন্ন রকমের কেঁচো হয়, বিভিন্ন রকমের প্রজাতির কেঁচো হয়, সেই কেঁচোটা তোমাকে ধ্বংস করে দিবে। এই যে পটাশ, লাল পটাশটা একটু সামান্য পরিমাণে দিয়ে দিবা, একদম সামান্য, এই যে আমি একটু সামান্য দিয়ে দিলাম। তো এভাবে করে তোমার গাছগুলো বসাই নিবা।
আর এই যে দেখো আমি কিছু রাবিশ নিয়ে নিচ্ছি, রাবিশ ইটের খোয়া, যেটাকে অনেকে দেখো এগুলো আমি টপের ভিতরে দিয়ে যাতে ড্রেন সিস্টেমটা আমার ভালো হয় দিয়ে দিব। তো এই টপটা আমি সুন্দর করে কালকে ভালো করে এটা ধুয়ে রেখেছি। এটার ভিতরে আমি আমার বেলি গাছের চারা সেটা বসাবো। এই যে দুটোর ভিতরে আমি বসিয়ে দেবো। তো এখানে আমি কিছু কলম কুচি দিয়ে নিব। এই যে ড্রেন সিস্টেম যাতে খুব ভালো হয়, তো সেই জন্য আমি সুন্দর করে এগুলো দিয়ে নিলাম। দেখো এই যে এভাবে করে এখন আমি মাটিটা ভালো করে মিশিয়ে নিলাম, আর গাছটা ওইদিকে বের করে দিলাম টপ থেকে। আর সুন্দর করে এই যে মাটি একদম ফেলে দিয়ে শিকড় ভালো করে যতটুকু রাখা রেখে তারপরে এইখানে আমি এখন বসিয়ে দিলাম এই টপটার ভিতরে। আর এই মাটিটা এখন আমি দিয়ে দিব। তো বসানোর সময় একটু মানে মাটিটা একটু উঁচু হয়ে গেছে, তো সেই জন্য আরেকটু মাটি আমি ছাড়িয়ে নিলাম আর কি নিচ থেকে। এইভাবে করে আমি সুন্দর করে মাটিগুলো একেবারে দিয়ে দিলাম টপের ভিতরে। মাটির সাথে একটু এপসম সল কেন দিয়ে নিলাম, সেটা এই যে গাছটা যে আমি রিপোর্টিং করলাম, এখানে গাছটা যে আমি সুন্দর করে প্রুনিং করে যে রিপোর্টিং করে বসালাম, এই এপসম সল দিলে মাটির সাথে মিশিয়ে দিয়ে নিলে হয় কি গাছটা তোমার কোনো শর্ট খাবে না। সেটা আমি আগেও ভিডিওতে বলেছি, এখনও বলি। আর আমি সবসময় বরাবরই সব ধরনের গাছই প্রথম যখন বসাই তখন একভাবে দেই, আবার যখন রিপোর্টিং করি গাছটা সুন্দর করে প্রুনিং করে বসাই, এইভাবে করি আমি মাটিগুলো দিয়ে থাকি। আমার বাগানের প্রত্যেকটা গাছই এভাবে করে দেয়, আল্লাহর রহমতে খুব সুন্দর আমার হয়। আমার বাগানটা খুব সুন্দর হয়, আমি সময় মতোই ফুল ফল পাই, সময় মতোই আমি শাখা পোশাখা বের হয়, সময় মতোই আমার গাছ একেবারে কী বলে ওটাকে ঝোপালো করে নিতে পারি। হয়েছে তো মাটিগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে এরপরে যে সবগুলো মাটি সুন্দর করে দিয়ে খাবারটা বানিয়ে দিলাম। আর এই যে দেখো কী সুন্দর ড্রেন সিস্টেমটা আমার পানিটা সাথে সাথে নেমে গেল। দেখো এটা আমার 4 থেকে 5 দিন পরের ভিডিও। তো যাই হোক 4-5 দিন পরের ভিডিও। এই যে দেখো এখান থেকে কী সুন্দরভাবে এই যে কুশি পাতাগুলো আমার বের হয়ে গেছে এই গাছটা থেকে। তো দেখলে বন্ধুরা এইভাবে করে তোমরা গাছ পুরনো গাছ রিপোর্টিং করে সুন্দর করে এইভাবে বসিয়ে দিবে। আমি কিন্তু এটা একবার হাটভাবি করছি, মানে একটু রেখে দিয়েছিলাম, সামান্য 2-1টা শাখা রেখে দিয়েছিলাম পাতা। তো খুব সুন্দরভাবে আমার গাছটা আবার দেখো শাখা পোশাখা নতুন করে বের হয়েছে। তো আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে আপুকে তোমাদের আবার একটু মনে করিয়ে দিই, আমাকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আপুর পাশে থাকবা। তো অসংখ্য প্রাণভরা ভালোবাসা দিয়ে বিদায় নিচ্ছি। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো ভালো থাকবা। আর আমি এরকম সুন্দর সুন্দর টিপস তোমাদের সাথে নিয়ে আসি। আমার বাগানে আমি যা করি তাই তোমাদের দিয়ে থাকি। দেখো আমার গাছ খুব সুন্দর হয়, সবসময় আমার বাগানটা খুবই ভালো হয়। এভাবে করে বাগানের প্রত্যেকটা গাছই তোমরা এইভাবে করে মাটি বানিয়ে তোমরা গাছ বসিয়ে দিতে পারবা। তো বন্ধুরা ভালো থাকো। আর দেখো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি অপরাজিতা গাছের ভিডিও নিয়ে আসবো, কীভাবে তোমরা সেই অপরাজিতা গাছের ডাল ছাঁটাই করে তারপরে এভাবে করে বসাবা সেই ভিডিও নিয়ে আসবো।